কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। রবে না কো হাহাকার, অন্যায় অবিচার, সকলেই শান্তিতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন বাবা, সব বসে পড়ে। রাস্তার উপরে জলসা তো একটু ডিস্টার্ব হবে, কেন ভাইদের তো যাওয়ার সুযোগ করে দিতে হবে না? হ্যাঁ, সব বসে পড়ে, সব বসে পড়ে। হ্যাঁ, সব বসেন বসেন। পরিবেশ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়ে যায়। বসেন বসেন। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যেতে লাগলেন। আল্লাহ নবীর পিছনে ইহুদির ছেলে টুক টুক করে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ। ও এই কথা আমি কেন বলছি বাবা? কবরের ভিতরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, শ্বশুর যাবে না, শাশুড়ি যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কবরে যাবে আমালান সালেহা, আমার আপনার নেক আমল। কবরে যিনি সঙ্গী হবেন তিনি মদিনার রওজায় শুয়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী আরাম করছেন। আমাদের কবরে আল্লাহ নবীকে দেখানো হবে। জোরে বলুন কি বাবা, দেখানো হবে না? পরিবেশটা কেমন হয়ে গেল? এই ঝামেলা ফেতনা জলসা ভালো হয়, এগুলো বালা, এগুলো বালা। আমার দিকে আমার দিকে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে যাচ্ছেন। জুতা মুবারক, রাসূলুল্লাহ জুতোটাকে জুতো বলা যাবে না, জুতো মুবারক, নালাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে জুতো মুবারকটা খুলবেন, নালাইন শরীফ। ও আমার মেয়েরা, ইহুদির ছেলেটা আল্লাহ নবী জুতো মুবারক তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কার জুতো? ইহুদির ছেলে। বুকের ভিতরে নাই গো। আল্লাহ পাক যার জন্য আসমান বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন, আমার আপনার নবী জুতো মুবারক ইহুদির ম্যাডাম মুখে করে ধরে ফেললেন। আর আল্লাহ নবী নামাজ হয়ে গেল। মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী বার হলেন। ও
ইহুদির ছেলেরা আল্লাহ নবীর নূরের কদমের ভিতরে জুতা মুবারক পরিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জানেরা রে, আমি হিজবুল্লাহর জন্য অনেক জলসায় বলে থাকি, তাম পৃথিবী যা তত আসবাব আছে, আসমান জমিনের ভিতরে যা আছে, সবগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আর মদিনার নবীর ছেঁড়া এক জোড়া জুতা নিয়ে যদি দাড়ি পাল্লার ওপর পাশে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক আমার নবী জুতো মুবারকে পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। শুধু তাই নয়, তামাম দুনিয়ায় যা কিছু রয়েছে ইহা থেকে আল্লাহ পাকের কাবা শরীফের মাটি, কাবার নিচে যে মাটি, সব মাটিগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে রাখার, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নয়, পিঠে লাগানো মাটি। মাইকটা বন্ধ করতেন। ঠিক আছে, থাকবে না, আজানটা হয়ে যাবে। আরে নামাজের তো 8 ঘন্টা দেরি আছে, বসেন। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفزيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. درود شريف اللهم তামাম দুনিয়ার মাটি যদি দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হয়, কাবা শরীফের নিচের মাটিও যদি দেওয়া হয়, আর আল্লাহ নবী যে মাজারে আতহারে শুয়ে আছেন, আল্লাহ নবী মুবারক পিঠের সঙ্গে যে মাটিটুকু লেগে আছে, এটা যদি দাড়ি পাল্লার অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর গায়ের সঙ্গে লেগে থাকা মাটির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। ও
নবীর কদম মোবারকে পড়িয়ে দিল। আল্লাহ নবী আবারও নামাজে আসছেন, ইহুদি ছেলেটা আবার পিছনে পিছনে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে এসে আবার জুতোটাকে নিয়ে আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। ও মায়েরা বোনেরা, ও আমার বাবাজিরা, আমি হিজবুল্লাহ বেশিক্ষণ থাকবো না আপনাদের কাছে, তবে যতক্ষণ থাকি মনটাকে একবার মদিনার দিকে করে দেন। আল্লাহ যদি চায় এই চোখ দিয়ে যদি 2 মুঠা পানি ছেড়ে দিতে পারো, আর এই পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। একবার হাত দুটো তোলেন, চাদর থেকে হাত বার করেন, লস হবে না, হাত তোলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে খাজুদ্দারা মাহফিলে বসে আল্লাহ আপনার হাবিবকে আমরা জীবনে কোনোদিন চোখে দেখিনি আল্লাহ। আল্লাহ কত হাজি মদিনায় চলে গেল, আমরা গরিব আল্লাহ, আমাদের পয়সা নাই, সোনার মদিনা যেতে পারবো না। আল্লাহ খাজুদ্দারার মাহফিলে বসে হাত দুটোকে সাক্ষী রাখলাম, যতদিন আমার মা হারায় দিন নবী দিদার আল্লাহ আমাদের না করাবেন আল্লাহ, আমাদের অতদিন মৌতের বিছানায় শোয়াবেন না, বলুন আমিন। আমার ভাইজানেরা ময়দানে মাশারে আল্লাহ জবানে তালা লাগিয়ে দেবে, হাত কথা বলবে। ওই দিনে যদি হাত বলে দেয় আল্লাহ এই জীবনে নামাজ কাজার গুনাহ, রোজা কাজার গুনাহ, অনেক অপরাধ রয়েছে আল্লাহ, তবে খাজুদ্দার মাহফিলে বসে হাত তুলে সাক্ষী রেখেছিল আপনাকে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল তুমি গো তোমাকে আমরা বড় ভালোবাসি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হাত সাক্ষী দিলাম এ আপনার হাবিবের আশিক পেয়ারা আল্লাহ 2 দিন বলে দিতে পারে, ওরে আমার বান্দা রে যা যা যা, আমি তোর গুনার দিকে তাকালাম না আমার বান্দা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। ও মদিনা মসজিদে নববী শরীফে ছেলেটা বারবার যায়, আল্লাহ নবীর জুতো বুকে করে নিয়ে বসে থাকে। কয়েকদিন হয়ে গেল ছেলেটার মদিনা মসজিদ নববীতে যায় না। আল্লাহ নবী সালাম ঘোরালেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়ে নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমার সেই ভক্তটা কোথায় যে আমি রাসূলুল্লাহর ছেঁড়া জুতো বুকে করে নিয়ে থাকতো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলে না মনে হয় আর হায়াতে বেঁচে নাই। আল্লাহ নবী টুকরে কেটে ফেলেছিলেন। ও আমার সাহাবীরা রে, কি কথা বললে আমার, ও আমার সাহাবীরা কি
কথা শোনালে আমায়, আমার পাগল তাড়াতাড়ি নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ একবার যাব, আমার পাগলটাকে দেখতে যাব বাবা। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দূরে কদম তুলে তুলে আল্লাহ নবী ইহুদির ঘরে দরওয়াজায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ঘরের দরওয়াজায় ঠোকা দিলেন, ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে। ও নবীর আশিকেরা জীবনে মা মারা গেলে কেঁদেছেন, বাপ মারা গেলে কেঁদেছেন, জমির ফসল নষ্ট হয়ে গেলে কেঁদেছেন, একদিন আমার রাসূলুল্লাহর জন্য এই চোখের এক ফোঁটা পানি দিতে পারলেন না। আল্লাহ নবী দরওয়াজা খুলেন, জেলে ভিতরে প্রবেশ করলেন। যে ছেলেটা আল্লাহ নবীর জুতো বুকে করে ধরে রাখত, বিছানায় অমর্ষ অবস্থায় পড়ে আছে, এখনই চলে যাবে, আর কথা বলার ক্ষমতা নাই। ও নবী আমার দিনুদুল্লাহ বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ছেলেটার পাশে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবী দেখে আর কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী নূরের মুখে পানে তাকিয়ে শুধু মাথা লাড়ে, চোখে দুই পায় দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কথা হবে না, জীবনের আখিরি সময়। আল্লাহ নবী ইহুদির ছেলে পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে, বাবা ছেলে কেঁদো না, বাবা কেঁদো না, তুমি যে আমি রাসূলুল্লাহ জুতা বুকে করে বয়েছো বাবা। ও আল্লাহ নবীর নূরের হাত ছেলেটার মাথার উপরে বোলাতে লাগলেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ খেয়াল করে দেখি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সে হাজির। আল্লাহ নবী সালাম দিলেন, ও মালাকুল মউত হযরত আজরাইল, কি মনে করে ভাই, ভাই আজরাইল সালাম, কি মনে করে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, এখনই এর জান কবজ করা হবে। আল্লাহ নবী নূরের হাত দুটো আল্লাহ দরবারে উঁচু করে তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাব্বে আল্লাহ, যে ছেলেটা আমার জুতো বুকে করে নিয়ে ঘরে গেলে আল্লাহ যদি ঈমান না নিয়ে সে মরে যায়, মারা যায়, ও যে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ একটু সময় দেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ ছেলেটাকে বলল, ও বাবা ছেলে, একবার জবান খোলো। ছেলেটার জবান খুলে গেল, পড়ে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঈমান নিয়ে এসে আল্লাহ তাকে সাড়া দিয়ে জান্নাতি হয়ে চলে গেলেন। জোরে বলে না, এই নবী আমাদের দিদার দিতে পারে না। অনেক আছে মৃত্যুর সময় রসুলের আশেককে আল্লাহ রসুল মৃত্যুর সময়ও দিদার দিয়ে থাকে। সুবহানাল্লাহ হলো না? হ্যাঁ, আমার নবী ডাইরেক্ট এসে দেখে, অন্য কেউ দেখে না, আশেকটা দেখে। আল্লাহ রসুল বলছেন আমাকে দেখবে আর এর ভিতরেই ওর জান কিভাবে কবজ হবে ও নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নসিব কি আমাদের হবে? এই কপাল আমাদের হবে? হ্যাঁ, এই জন্য দোয়া চাইতে হয়, বেশি বেশি কাঁদতে হয় আল্লাহর দরবারে। হাত তোলার সময় আছে? সারাদিন তো দুনিয়া দুনিয়া, শুধু আপনারা নয় আমিও তাই। আমার কি দরকার আজকে তো একটা জলসা করে পাশে আমার বাড়ি, আমি তো গিয়ে শুয়ে পড়তে পারি, এখান থেকে আবার যাবো ক্যানিং। তার মানে কি আমিও ভালো, আমার মধ্যেও দুনিয়া, বুঝলেন না? আমার ভিতরে দুনিয়া। আমি যত বড় হুজুর হই আর যাই হই, দুনিয়া একটা বড় জায়গা। তবে শুনে রাখো, এই দুনিয়ায় যা কিছু করছি এর প্রত্যেকটা হিসাব আল্লাহকে দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে না? তবে যে সময়টা এখানে বসে আছেন এই সময়ের হিসাব আমার আল্লাহ তার বান্দার কাছ থেকে নেবে না। সুবহানাল্লাহ বলে না? আরে আল্লাহ যদি হিসাব চায় জবাব দিতে পারবে? এই হিজবুল্লাহ তুই পারবি? আরে আমি আপনাদের থেকেও নব, আমি তো পারবো না। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, মদিনা মসজিদে নববী শরীফে আসার হয়ে গেল। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নবী আমার তিল দিন না খাওয়া আল্লাহ নবী খোদা জানা যন্ত্রণা সইতে পারে না। মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী বার হয়ে নূরের কদম তুলে তুলে নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে আল্লাহ নবীর আনসারী সাবির খাজুরের বাগান, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আনসারী সাবির খাজুরের বাগানে গিয়ে বসে পড়লেন। ও আরামেরা, আল্লাহ নবীর দূরের মুখের দিকে তাকিয়ে সাহাবী বুঝতে পেরে গিয়েছে আল্লাহ নবীর খাওয়া হয় না, আমার নবীর মুখটা শুকিয়ে রয়েছে। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নূরের মুখ কেন শুকিয়ে রয়েছে নবী গো? আল্লাহ নবী বললেন, সাহাবীরে, ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ আজ 3 দিন না খাওয়া হয়নি বাবা। সাহাবী, হুজুর সইতে পারে না, তাড়াতাড়ি করে নিজের খাজুরের গাছ থেকে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা খাজুর তাড়াতাড়ি মেরে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খান, হুজুর আপনি খান। আল্লাহ নবী খাজুরের দিকে তাকিয়ে আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ফাতেমার কথা, আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ইমাম হাসান হুসাইনের কথা, আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত আবু বকরের কথা, হযরত ওমরের কথা। আল্লাহ নবী আনসারী খাজুরের বাগানে বসে নবী আমার তিন দুনিয়ার বাদশাহ ওই সময় ডাক দিয়েছিলেন, কোথায় গেলে বাবা আবু বকর? ও আমার সাহাবী, বাবা আবু বকর
কোথা বাবা আবু বকর হযরত আবু বকর পাগলের মতো দৌড়াতে লাগলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও আনাস সাবি বাবা ওমর কোথায় গেলে বাবা হযরত ওমরও চলে এলেন আল্লাহ নবী বলেছিলেন ও আনাস সাবিরা বাবারা 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 আমার আনসারী সাহাবী এই খাজুর দিয়েছে বাবা খাও সাহাবা হুজুর করে না আনসারীর খাজুরের বাগানের খাজুর গাছের ছায়ায় বসে বসে আল্লাহ নবী সবকে পাকা পাকা কাঁচা কাঁচা খাজুর খাওয়া শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই খাজুর খাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ওহ আমার জানেরা সোনামানি খেলা আল্লাহ নবী খাজুর খাচ্ছে আল্লাহ নবী খেতে খেতে বললেন ও সাহাবীরা বাবারা 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 শুনে রাখো বাবা ওমর এই যে খাজুর গাছের ছায়ায় বসে বসে যে খাজুরটা খাচ্ছ ওমর ও আমার সাহাবীরে আল্লাহ পাকের দরবারে এর হিসাব দেওয়া লাগবে বাবা ওমর জানো না দুনিয়ায় এমন মানুষ আছে সারাদিন রোদ্দুরে পড়ে একটু ছায়া মনে পায় না বাবা ওমর আল্লাহ পাকের দরবারে প্রত্যেক সেকেন্ডের হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ পাক নিয়ে নেবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর বাগানের ভিতরে আল্লাহর আযাবের কথা মনে করে জাহান্নামের আযাবের কথা মনে করে হাওমাও করে কাঁদলেন আল্লাহ 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 বলে চিৎকার করছে আল্লাহ আমি ওমর সেই দিনে জবাব দিতে পারবো না আল্লাহ আমার কাছে হিসাব নেবেন না ও খাজুর দ্বারা জওয়ানেরা ও মুরব্বিয়ানেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে যে দর্শনকে আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে 2 নম্বরে হযরতে উমর আমাদের জান্নাতে সার্টিফিকেট আছে না এ বাবা আছে না আছে না ঘোড়ার ডিম আমাদের জান্নাতের সার্টিফিকেট আছে আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ আমার ওমর ফিল জান্নাহ আমার উসমান ফিল জান্নাহ আমার আলী ফিল জান্নাহ আমার তালহা ফিল জান্নাহ আমার সুবাইর ফিল জান্নাহ আমার স্বামী সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ এরা আমার জান্নাতি সাহাবী উমর ঝরঝর কাঁদছে কোন উমর জানেন আল্লাহ রাসূলের দরবারে উমর বসে আছে উমর রাসূলুল্লাহর দরবারে বসা আল্লাহ রাসূল বলছে উমর আমি তোমাকে একটা কথা শোনাবো উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলেন বলেন আর নবী বলছে উমর আমি তোমাকে দেখেছি যখনই আমার দরবারে আসো তুমি অন্য কোনো দিকে তাকাও না আমার মুখের দিকে তাকিয়ে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ উমর তোমার কি মন চায় না একটু অন্য দিকে তাকাই সুবহানাল্লাহ বলবেন না আহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জজ্জা করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আপনাকে জীবনে কত কষ্ট দিয়েছি আহা ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি ওমরের জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছে, আমি ওমর নিয়ত করেছি আল্লাহ আমাকে আমার নবীকে যতদিন হায়াতে রাখে আমি রাসূলুল্লাহ দরবারে গেলে আল্লাহ নবীর নূরে মুখ ছাড়া আর অন্য কোনো দিকে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মুখের দিকে তাকালে আমি উমারের কলিজা ঠান্ডা হয়ে যায়। যে উমর ফারুক আসরের কথা মনে করে খানে কোরবান জানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, গভীর রাত্রিতে উঠে হযরত ওমর একা একা চিল্লায় আল্লাহ আমি ওমরকে যদি ধরে আল্লাহ আমি ওমর জবাব দিতে পারবো না। ভাই আবু বকর রে, জীবনের শেষ সময় আমাকে খলিফা করে গেলে, যদি খলিফা না করে আমাকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিতেন আমি ওমর বড় খুশি হতাম। আয় আল্লাহ, ফুরাত নদীর তীরে যদি কোনো একটা কুকুর মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে। ও আর আল্লাহ ভোলা ভাইরা কান খাড়া করে শুনে নাও, হযরত ওমরকে শহীদ করা হয়েছিল না হয়নি? এই হুজুরকে তো শহীদ করা হয়েছিল নামাজি হালতে। আবু লুলু হুজুরের পেটে তলোয়ার ঢুকিয়ে দিল। হুজুর আস্তে আস্তে মিম্বার থেকে পিছনে হটে এসে পিছনে যে সাহাবী ছিল ওকে ধরে সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হবে? আর আরে নামাজ হবে? উমর যে ইমামতি করছিলেন, উমরের যখন পেটে লেগে গেছে উনি চিন্তা করছেন নামাজ ছেড়ে দেব না না না, আর একজন সাহাবীকে টেনে নিয়ে জায়গায় দাঁড় করিয়েছে। ওই উমরের নামাজ হয়েছে? হয়েছে? আরে এই জন্য বলা হয়েছে ইমামের পিছনে যে দাঁড়াবে এর যেন নামাজ পড়ানোর ক্ষমতা থাকে, যোগ্যতা ওর যেন থাকে। যত খেড়ে খোদা বক্স শব্দ ওখানে দাঁড়াবে। কেন? যদি ইমাম সাহেবের বাই চান্স অজু ফৌত হয়ে যায়, ভেঙে যায়, ভাঙতেই পারে মানুষ, তো ইমাম সাহেব আস্তে আস্তে পিছিয়ে আসবে, পিছনের মানুষটাকে হাত ধরে সম্মুখে দাঁড় করাবে। এইভাবে করতে করতে ইমাম সাহেব পার হয়ে চলে যাবে। নামাজ নামাজই হচ্ছে 90% মুসল্লি। আমার ভাইরা, শুধু কথা প্রসঙ্গ এসে গেল বলে বলছি, নিয়তটাও করতে জানে না। আসে না? নেই? এইভাবে নিয়ত করে, এইভাবে হবে? তাহারিমা বাঁধবেন কিভাবে? হাতের তালু দুটো কাবার দিকে থাকবে না থাকবে? এই এই আর অনেকে এই কাবার দিকে সোজা করতে গিয়ে এই আঙুলগুলো বেঁকিয়ে ফেলে, মানে বেশি স্টাইল দিতে গিয়ে নামাজ শেষ। এইভাবে করতে গিয়ে শেষ। এই হাতের আঙুলের মাথাগুলো যেন কেবলামুখী হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহারিমা মানছে, নামাজের পাটিতে দাঁড়িয়েছে, একটা বা উত্তরে একটা বা দক্ষিণ চলে আছে না? নেই? আমি হাসির কথা বলছি না, বাস্তব যেটা সেটা। নামাজে টুপি পড়ে গেল, টুপি পড়ে গেছে, সেজদায় গিয়েছে, টুপি পড়ে গেল, ও এদিক ওদিক থেকে আবার টুপিটা তুলে ভালো করে নামাজ হবে? টুপি পড়ে যায়, আপনাকে টুপি তুলতে হবে না। ইমাম সাহেব যখন সালাম ফিরবে টুপি আপনি তখন তোলেন। অনেকে আবার নামাজের নিয়ত ছেড়ে দিয়ে লুঙ্গি পরে, আসে না? আসে না? লুঙ্গি পরে। আল্লাহু আকবার! কি নামাজ আমাদের হচ্ছে, ঠিক কিনা বলবো?
আল্লাহু আকবার। ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওই রকম পড়ো যেমন আমাকে পড়তে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বললেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমি রাসূলুল্লাহ চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি নামাজের মতো না হয়, হ্যাঁ, আল্লাহ নামাজ নেবে না। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা, ও জানেনা কার খানা করে শোনো বাবা, হযরত ওমর ফারুককে শহীদ করে দেওয়া হলো। হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন তারা বলেন হুজুরের গোসল দিতে গিয়ে দেখি হুজুরের পিঠে সব বড় বড় চাবুকের দাগ। এই যারা আল্লাহ থেকে দূরে ভাই, যারা এশা কাজা করে ঘুমিয়ে পড়ো, তোমাদের বলছি উমার দেখেন, কোন উমার সব চাবুকের দাগ। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল হয়ে গেল, কাপড় পরানো হয়ে গেল, হুজুরের লাশ দাফন হয়ে গেল, সব ফিরে চলে এসেছে বাবা। যারা গোসল দিয়েছিল হযরত ওমরের বিবিকে বললেন আম্মা জান বেয়াদবি মাফ করুন। হযরত ওমর ফারুককে শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছিল নাকি? উমরের চেহারায় দাগ কেন? আল্লাহ নবীর কলিজা যে সাহাবী হযরত ওমরের বিবি বলেছিলেন হে নবী পাকের সাহাবীরা হযরত ওমরের নাম শুনলে বাঘ বকরি এক গাড়ে পানি খায়, ওই ওমরকে কে আবার মারবে? তবে শুনে রেখে দাও এ রাসূলুল্লাহর সাহাবীরা, আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, ওই দিনে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নিজের ঘরে ওই লাল চাবুক আছে, ওই চাবুক হাতে নিয়ে হযরত ওমর নিজের শরীরের উপরে আঘাত করতে, নিজের চাবুক নিয়ে নিজের গায়ের উপরে মারতেন আর হাও হাও করে কাঁদতেন ওমর। দুনিয়ায় এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য করা ক্ষমতা নাই। ওমর রে, তোর নামাজ কম হয়ে গেল কেন? তুই কি আল্লাহ পাকের আযাবের জাহান্নাম সহ্য করতে পারবি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে নাকি? নিজের শরীরে নিজে মারছে চাবুক দিয়ে, তো জাহান্নাম সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহু আকবার। আজকে নামাজি হয়ে নামাজ কাজা হয়ে যায়, আমাদের একটু মনে দুঃখ লাগে না, ব্যথা হয় না, ঠিক কিনা ভুল বলে? আর যারা প্রকৃত নামাজি দেখবেন এশার নামাজ যতক্ষণ আদায় না হয় রাত্রে অতক্ষণ ভালো লাগে না, ঠিক ঠিক না ভুল বলে? এশার নামাজ হয়ে গেল, নামাজি ব্যক্তি দেখবেন একদম ফ্রি হয়ে গেছে, যার যেন কোনো কাজ নেই। যার নামাজ কাজা হয়ে গেলে যার কষ্ট হয় ওই ব্যক্তিটা মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে নামাজের ফাঁক খোঁজে, এই রক্তটা যাকে যাক আবার সামনে রক্ত থেকে পড়ব, এরা মুসল্লি আসে না? নেই, আসে না? আসলে এরা মুসল্লি নয়। যাদের নামাজ কাজা হয়ে গেলে কষ্ট হয় এরাই হচ্ছে মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, একবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
हुब हमाद ज़िलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब हमाद ज़िलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न में, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा अल्लाह। इन हवाओं से कह दो इन आईदार, मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो इन आईदार, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिल्क खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा अल्लाह। আমার দিনদার ইমানদার ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, আমি খুব বেশি দূরের লোক নয় বলে আমাকে চেনেন তো সবাই? চেনেন না? আমার বাড়ি দিল্লি না বোম্বাই। আমার বাড়ি হচ্ছে গুমরা থেকে রাজীবপুর, রাজীবপুর থেকে বাগপুল কদমগাছি। কদমগাছি বড় পুকুরটা আছে না, পুকুরের পাশে। আর আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে দক্ষিণ সরাই ঈদগাহ। ঈদগাহ চেনেন তো? দক্ষিণ সরাই ঈদগাহটা পার হয়ে গুমার দিকে যেতে একটুখানি গিয়েই ফার্স্ট একটা ঘর, দ্বিতীয় লম্বা যে ঘর। আমি বাড়িতে শুধু রাতটুকু থাকি, সারাদিন আমাকে এখানে পাবেন। আমি খুব বেশি দূরের লোক নয়, আমি আপনাদের কাছেরই মানুষ। আমার ভাইরা 2-3 বছর আমাকে ফোন করছে, কিন্তু সময় দিতে পারিনি। হয়তো ভাবে বাড়ির কাছের লোক তো বললে হয়ে যাবে, কিন্তু সে আর হয় না। সব বুক পায় না। এই তো উত্তর বরুণ না দক্ষিণ বরুণ থেকে ওরা বেশ কদিন ধরে ফোন করছে, হুজুর একটা ডেট হবে না। আমারই তো 2026-এও হবে না, সেই 27-এ দেখা করবে, এর মধ্যে আর পাবো না। আমি অহংকার করছি না, এটা আপনাদেরই দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের সন্তান নয় কি? আমি আপনাদের ভাই নয়? ভাই তো, হ্যাঁ, তো আপনাদেরই দোয়ার ফল, অন্য কিছু নয় আমার ভাইরা। এই জন্য এলাকার ছেলে হয়ে আমি আপনাদের কাছে শেষ কথা বলে যাবো। বাবা, দুনিয়ায় নামাজ কাজা করে যেও না শোনা, আল্লাহ দরবারে জবাব দিতে পারবে না। কঠিন মুসিবত সেদিন হয়ে যাবে বাপ, কঠিন মুসিবত হয়ে যাবে। আল্লাহ নবীর খলিজা সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, সাহাবীটা হলো অন্ধ সাহাবী। আল্লাহ নবীর দরবারে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবী, আমি মদিনার মসজিদে আসা হয়ে যায়, আমি মদিনার মসজিদে আসতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা আসতে পারি না গো নবী, আমি অন্ধ, আমি একজনের সাহায্য নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মদিনা মসজিদে আযান হলে আমার চোখ দুটোকে আল্লাহ যেন ভালো করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জামাতে নামাজ পড়বো, কিন্তু সবসময় তো লোক পাইনি নবী, আমি অন্ধ,
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, কেঁদো না বাবা সাহাবী, দুঃখ দিও না বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করলাম। মদিনা মসজিদে নববী শরীফে আযান হলে আল্লাহ পাক তোমার চোখে জ্যোতি ফিরিয়ে দেবে। সাহাবীর চোখ আল্লাহ ভালো করে দিলেন। সাহাবী হেঁটে হেঁটে এসে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়েন, আবার ঘুরে চলে যান, আবার অন্ধ হয়ে যান, আবার আযান হয়। আল্লাহ নবীর দোয়া আল্লাহ বা সাহাবীর চক্ষুকে খুলে দেন। আবার হেঁটে হেঁটে এসে মদিনার মসজিদে নববী শরীফে আবার নামাজে দাঁড়ায়। ও আবার ভাইজানেরা, সোনা মানিকেরা, নামাজ কারা করুনি বাবা। অনেকে আছে গায়ে জোর দেখায়, জলসা হচ্ছে, ক টাকা চাঁদা দিয়েছিস? এই জলসার সব থেকে আমার চাঁদা বেশি, আমার নামাজ পড়তে হবে কেন? আছে না নেই? আলহামদুলিল্লাহ বেশি দিয়েছেন, আল্লাহ আপনার নেকি বেশি দেবে। তবে সেদিনে নামাজ বাদ দিয়ে এই জলসায় চাঁদা দিয়েছেন, এই দেখালে হবে না। এই চলবে চলবে। মানুষের শরীর সমস্ত বডি আছে, মানুষের মাথা নেই, ওই মানুষটার কোনো দাম আছে? এই যদি হেড না থাকে কোনো দাম আছে? ওই জন্য সমস্ত ইবাদতের হেড হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নামাজ না থাকে এর অন্য ইবাদতের আল্লাহর দরবারে 5 পয়সা মূল্য হবে না। আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক এত বড় ইমাম করেছিলেন। হযরত ইমাম আযম রাস্তা দিয়ে যাচ্ছেন, ও জঙ্গলের ভিতর থেকে একটা শূকর বার হয়ে চলে এলো। বার হয়েছে হযরত ইমাম আযম আবু হানিফাকে বললেন, ও জগতের ইমাম, আমাকে একটু আশ্রয় দেন, কেননা এই জঙ্গলের ভিতরে শিকারীরা শিকার করতে ঢুকেছে। ও জগতের ইমাম, আমার 4টে বাচ্চা রয়েছে। কি আছে? আমার যদি আমাকে শিকার করে ফেলে, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। ইমাম আযম বললেন, একটু দূরে দাঁড়া, দূরে দাঁড়া। আচ্ছা, শূকর গায়ে ঠেকলে আর জামা কাপড় পাক থাকবে? এই থাকবে। আর কুকুর গায়ে ঠেকলে? আরে কুকুর যদি গায়ে থাকে, ওই কাপড় পরে নামাজ হবে? শুকনো আর ভিজের ব্যাপার আছে। যদি শুকনো কুকুর গায়ে থাকে নামাজ হবে, আর যদি ভিজে থাকে, আপনার গা ভিজে কুকুরের গা শুকনো, তখন কি হবে? কুকুরের শুকনো ভিজে আছে, কিন্তু শুকরের বেলা শুকনো ভিজে নেই। আবার যে শুকরের নাম নিয়েছি, অনেক মা বোনেরা বলবে হুজুরির অজু হয়ে গেছে। ওই ওই জন্তুর নাম কেউ নেয় কি? আরে কোরআন শরীফে শুকরের নাম নেই? ওয়ালাহমাল খিনজির আছে না? আছে। তো ইমামে আযম বললেন, এই একটু দূরে দাঁড়া, দূরে দাঁড়া, আমি নাপাক হয়ে যাব। শুকরটা একটু দূরে দাঁড়ালো। চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, হুজুর আমার শুকরের ভাষা ইমামে আযম আবু হানিফা বুঝতে পারতেন। হুজুর বললেন, এ শুকর, শুনে রেখে দে, তোকে আমি আশ্রয় দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ময়দানে মাশারে আল্লাহ পাক নামাজীদের একটা কাতার করবে, বেনামাজীদের একটা কাতার হবে। এই শুকর তোরা হাসর বেনামাজীর সঙ্গে হবে। কি বলছিস বল?
তুই যদি বেনামাজির সঙ্গে হাসরে থাকতে চাস, যদি রাজি হোস, তাহলে আমি তোকে আশ্রয় দেব। শুকর মাথা নাড়া দিয়ে জবান খুলে বলেছিল ইমামে আজম, আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট প্রাণী হতে পারি, কিন্তু আমি এটা মনে করি আমার থেকেও বেনামাজি আরো বেশি নিকৃষ্ট। যদি বলুন সুবহানাল্লাহ। আমি শুকর তো নিকৃষ্ট, আর আল্লাহ যাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, যাদের মর্যাদা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানের মর্যাদা এত বাড়িয়েছে, তারা যখন নামাজ কাজা করে আমি শুকর মনে করি আমার থেকে ওরা বেশি নিকৃষ্ট। আল্লাহ যেন ওদের সঙ্গে আমার হাসর না করে। যদি বলবেন সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি ব্যক্তি খুব ভালো না? বেনামাজি জানাজাও পড়া ঠিক, বুঝলেন না? ওদের ঠ্যাং ধরে টেনে টেনে গাড্ডায় ফেলে দেবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফের ফতোয়া দিয়েনি বেনামাজিকে, কিন্তু অন্যান্য ইমামরা কাফের ফতোয়া দিয়ে ফেলেছে, যারা নামাজ না পড়ে এরা কাফের। কিন্তু ইমামে আজম আবু হানিফা কাফের বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজ কেউ আমরা কাজা করব না। আমার রসুলের পাক এত বেশি নামাজ পড়তেন, আমার রসুলের নামাজ দেখে আল্লাহ 1.5 পৃষ্ঠা কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল, একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের নামাজ দেখে 1.5 পৃষ্ঠা একটা সূরা আল্লাহ নাজিল করলেন। কোরআন শরীফের 29 পারায় সূরা মুজাম্মিল আছে না? আছে না মুজাম্মিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়বেন তো কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ দেখে সূরা মুজাম্মিল আল্লাহ নাযিল করে বললেন, হাবিব আপনি একটু কম কম নামাজ পড়েন, আমি আল্লাহ আমার কষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাবিব গো, আপনি এত বেশি নামাজ পড়েন মুবারক ফুলে যায়, একটু কম কম পড়েন। কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আজকে নামাজ কাজা করে বসে থাকে, ঠিক না ভুল বলেন? আমার বেজনেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছিলেন, ও ওমর আমাকে আর কষ্ট দিও না বাবা, আমি রাসূলুল্লাহ। বাবা ওমর তোমার হয়েছে পাহাড়ের গুহায় গুহায় আশ্রয় নিয়েছি। বাবা ওমর তোমার ভয়ে আমি রাসূলুল্লাহ আমার এক বেলা খাওয়া হয়েছে, এক বেলা হয় না। ও বাবা ওমর আমি রাসূলুল্লাহকে আর দুঃখ দিও না। নবী আমার হযরত ওমরের কাঁধটা ধরে একবার ঝাঁকুনি দিলেন। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি ওমর এখন ঈমানের কলমা কোরআন শরীফের এক আয়াতে আমি ওমরের ইনকিলাব চেঞ্জ হয়ে গিয়েছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআন শরীফের একটা আয়াত আমাকে বেঈমান থেকে দ্বীনের পথে এনে দিয়েছে। কোন আয়াত? সূরা তাহা।
আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। সুবহানাল্লাহ। আমি পড়ছি, আমি পাচ্ছি 10টা, আপনারা শুনছেন, আপনারাও পাবেন 10টা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই সূরা তোহার ভিতরে একটা আয়াত আছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত শুনে হযরত ওমরের দুটো চোখ দিয়ে পানি পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর সময় দিতে পারবো না, যাবো এখান থেকে ক্যানিং পার করে অনেক রাস্তা। সকলে আসেন সালাম পড়ি ইয়া নবী সালাম। আল্লাহ বাবা, সব ভিতরে চলে এসো। এখন বাংলার প্রখ্যাত আলেম দ্বীন আমার ভাই জনাব আলহাজ মাওলানা শাহ নওয়াজ সাহেব, আমি খেয়াল করেছি অনেক আগে ভাই এসে গেছেন আলহামদুলিল্লাহ। আমি যখন উঠেছি তার পরপরই ভাই এসে গেছে। এখনই শাহ নওয়াজ সাহেব আসবেন। বিশেষ করে মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই যে বাগান, এই বাগানের বিশিষ্ট কিছু আলেমে দ্বীনের ভিতরে আমার শাহনওয়াজ ভাই একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করি খোদা কি কসম, আমার গাড়িতে বসে বসে আমি আমার ড্রাইভার আমার সঙ্গীর সঙ্গে বলি যে আল্লাহ ওকে প্রতিবাদ করার ক্ষমতা দিয়েছে, সে ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি, আমি পারিনি। আমরা ভীতু মানুষ, আমরা ভয় তরাসে মানুষ, ভীতু মানুষ। আল্লাহ আমার শাহনাজ ভাইকে সে ক্ষমতা দিয়েছে। আমি খোদা কি কসম অন্তর থেকে দোয়া চাইছি আল্লাহ যেন ওকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। কিছু বলে না? এই শাহনাজ ভাইয়ের সঙ্গে আপনাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী টুশ্মনী? ও কি টাকা ধারলে দেয়নি আপনাদের? ওর জন্য দোয়া করতে আপনারা এত এ হচ্ছে, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে একটা ব্যাপার নিয়ে এই কদিন ধরে দেখছেন অনেক কিছু, যাক আমি সেটা বিস্তারিত বলছি না। এখন আমার ভাই জনাব আলহাজ মাওলানা শাহনওয়াজ সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করে জীবনটাকে মাটি করে ফেলছে। শুধু শাহনওয়াজ ভাই নয়, যত সিলসিলার আলেম আছে আমি সকলের জন্য দোয়া চাই আল্লাহ সকলের হায়াত দারাজ করেন, আল্লাহ শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা সারা রাত ঘুরি, আল্লাহ যেন আমাদের পথ দুর্ঘটনায় মৃত্যু আল্লাহ না দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ঈমানের সঙ্গে মওত দেন। একটু সালাম পড়ি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। উড়িল আল্লাহ আর বাণী বলো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি আনবে সালামুন ইয়া রাসূল সালামুন। সালাওয়াতুল্লাহ। সরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে দেন নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা শাহনওয়াজ সাহেব, জনাব আলহাজ মাওলানা শাহনওয়াজ সাহেব দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার হাতিয়ার
যারা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার হাতিয়ার, নারে তাকবীর, নারে তাকবীর। যারা বাইরে আছো বাবা সব ভিতরে চলে এসো, দরুদ শরীফ আল্লাহ। বসেন, সব বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে তাকবীর দেন তো বাবু, নারে তাকবীর। একটু আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান জনাব আলহাজ হযরত মাওলানা ভাই হিজবুল্লাহ সাহেব